তবে একটা বিষয় বলবো, হ্যাঁ, মানে এটা যতটা যে জল্পনা তার কিছুটা তো সত্যি হয়েই থাকে, এবং সেটা একটা সম্ভাবনা অবশ্যই আছে, নিশ্চয়ই সেই জন্যই সেই ছবি সামনে এসছে। এখন দেখার বিষয় যে তাহলে লোকসভায় যেটা দেখা যাবে আগামী দিনে, যে বিধানসভায় যেটা দেখা গেছে লোকসভায় সেটাই দেখা যাবে, যেতে পারে সেই সম্ভাবনা কিন্তু তৈরি হয়েছে। প্রত্যক্ষভাবে বিজেপিকে তারা সমর্থন করবে না, আবার পরোক্ষভাবে তারা এনডিএ বা নরেন্দ্র মোদীর হাত পরোক্ষভাবে শক্ত হলো। যে সমস্ত বিল আগামী দিনে যেগুলো পড়ে আছে, তারা সহজে যদি 20 জন সাংসদ চলে আসে তাহলে সেই বিলগুলো তারা সহজে পাশ করতে পারবে। এতে এনডিএ সরকার আরও শক্তিশালী হবে, এবং এনডিএ সরকার খুব কনফিডেন্সের সঙ্গে চন্দ্রবাবু নাইডু যে যে তাকে সমর্থন করেছে তার সমর্থন ছাড়াও বলা যেতে পারে আগামী দিনের বিল পেশ করতে নরেন্দ্র মোদীর অত্যন্ত সহজ। দেখো, অর্থাৎ এই মুহূর্তে 28 জন যারা সাংসদ রয়েছে, সেই 28 জনের মধ্যে যদি 20 জন সাংসদও বাড়ে, অর্থাৎ সে জায়গায় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গ থেকে কিন্তু একটা আলাদা রকমের সাপোর্ট তারা পাবেন। এই যে গোটা শেষ 5-7 দিন, সেই 5-7 দিনে পশ্চিমবঙ্গের রাজনীতিতে আমরা অনেক ধরনের জলঘোলা দেখেছি। আমরা যেমনটা দেখেছি যে ইতিমধ্যেই কিন্তু সন্দীপন সাহা, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তারা নতুন করে নিজেদের বিধায়কদের সাজিয়ে নতুনভাবে তারা ব্লক তৈরি করেছে। তেমনটাই আমরা এবারে ঠিক 5 দিন বাদে কিন্তু সংসদীয় রাজনীতির ক্ষেত্রে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে দেখতে পাচ্ছি। অর্থাৎ সব জায়গায় কিন্তু স্পষ্ট কয়েকটি ভাষণ বা বার্তা দেওয়া হয়েছে এই নেতৃত্বের তরফ থেকে, এই নেতাদের তরফ থেকে, এই সাংসদদের তরফ থেকে, এই বিধায়কদের তরফ থেকে, যে পশ্চিমবঙ্গে যে তৃণমূল কংগ্রেসকে দেখে তারা সামনে এসছিলেন বা মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতিকে দেখে তারা সামনে এসছিলেন, সেই রাজনীতি এখন আর সেরকম ধরনের বলা যায় নেই। অর্থাৎ সেই কথাই বারবার করে কিন্তু সেই বিদ্রোহী সাংসদেরা বলে আসছেন, এবং তারা বারবার বলছেন যে আগামী দিনে আমরা এই তৃণমূলকে চাই না। আইপ্যাকের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে, যে কোথাও গিয়ে তৃণমূলের সাংসদ, তৃণমূলের বিধায়ক তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছাকাছি পৌঁছতে পারতেন না। সেকেন্ড ইন কমান্ড ছিলেন তিনি তৃণমূল কংগ্রেসের, বলাই যায়, এবং তার পাশাপাশি সাংসদ থেকে শুরু করে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের জেনারেল সেক্রেটারি। বিদ্রোহ কিন্তু এই মুহূর্তে সাংসদ, বিধায়ক তাদের মধ্যে রয়েছে, এবং সেই বিদ্রোহের জেরেই কিন্তু এই মুহূর্তে গোটা যে পারস্পরিক চিত্র আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের রাজনীতিতে, সেটা কিন্তু একেবারে স্পষ্ট করে দিচ্ছে কোথাও গিয়ে যে তৃণমূল কংগ্রেসে ভাঙন সময়ের অপেক্ষায় শুধু নয়, তৃণমূল কংগ্রেসে ভাঙন ধরে গিয়েছে, এবং আগামী দিনে এই ভাঙন কোথাও গিয়ে কি একেবারে বলা যায় ভারতীয় জনতা পার্টি বা বিজেপির সঙ্গে মিশে যাবে, নাকি কোথাও গিয়ে প্রত্যক্ষভাবে যেমনটা সুজয় বলছিল যে সাপোর্ট না থাকলেও কিন্তু এনডিএ গভর্নমেন্ট বা নরেন্দ্র মোদী, শুভেন্দু অধিকারীর হাত শক্ত হচ্ছে। এই যে রাজনীতি সুজয়, মূলত যাদের নাম উঠে আসছে, যারা বারবার করে বিদ্রোহ করছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়, আইপ্যাক, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরো একেবারে বলা যায় যে মাটিতে পা না দিয়ে চলা, এই ধরনের কথাগুলো অনেক উঠে আসছে। ফলে সে জায়গায় দাঁড়িয়ে কি শুধুই কি দলের অন্দরে গোষ্ঠীকোন্দল, নাকি কোথাও গিয়ে একটা বলা যায় যে লোভ বা একটা বলা যায় যে পাল্টিবাজি, এই বিষয়টাও রয়েছে? না, অবশ্যই সেটা দেখা যাচ্ছে। দেখো, এই মুহূর্তে আমরা এটা আমাদের কাছে খবর এসছে যে একমাত্র যে লোকসভায় যে ব্লকের বাইরে যারা আছে তাদের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আছে, সায়নী ঘোষ আছে, মহুয়া মৈত্র আছে, কল্যাণ বন্দ্যোপাধ্যায় আছে, সৌগত রায় আছে, কীর্তি আজ আছে, মাত্র 6 জন সাংসদ এই মুহূর্তে নতুন যে এনডিএ, যা মানে এনডিএকে বাইরে থেকে সমর্থন যেরকম মানে যেরকমভাবে একটা টিম তৈরি হয়েছে, কাকলি ঘোষ দস্তিদার যিনি, এবং ডেপুটি হয়েছেন শতাব্দী রায়, তাদের বাইরে যেটা আছে মাত্র 6 জন। এবং রাজ্যসভাতেও আমরা যেটা ব্লকের বাইরে রয়েছেন, ডেরেক ওব্রাইন আছে, দোলা সেন আছে, সাগরিকা ঘোষ আছে, মেনকা গুরুস্বামী আছেন, এবং বাবুল সুপ্রিয়। এইটা আমরা জানা যাচ্ছে যে লোকসভায় যে 28 জন টোটাল জিতেছিল, 29 জন, একটা সাংসদ তিনি মারা যাওয়াতে সেই সাংসদের শূন্যপদ এখনও নির্বাচন হয়নি। এই মধ্যে তৃণমূল কংগ্রেসের সাংসদ হচ্ছে 28। এই 28 জনের মধ্যে মাত্র 6 জন সাংসদ যারা কিন্তু এনডিএকে
তারা বাইরে থেকেও সমর্থন করবে না, মানে তৃণমূল কংগ্রেসের যে টিম তারা তৃণমূলটাকে বাইরে। ভাঙতেও চাইছে না, ব্লকের বাইরেও তারা ইন্ডি ব্লকের বাইরে তারা যাবেন না। এবং তার পাশাপাশি কিন্তু এটাও স্পষ্ট, তুমি যেমনটা বললে এই মুহূর্তে যাদের নাম 6 জনের নাম, এবং এই যে বিদ্রোহী যারা রয়েছেন তারাও কিন্তু বারবার বলছেন যে 20 জনের বেশি এই পুরো যে গোটা মানে সংখ্যাটা রয়েছে সেটা 20 জনের বেশিও হতে পারে। সেখানে সংখ্যালঘু সাংসদেরা রয়েছেন অবশ্যই আবু তাহের খান, খালিলুর রহমান, ইউসুফ পাঠান, এবং গোটা যে বেল্ট সেই বেল্টটা কিন্তু সংখ্যালঘু বেল্টের থেকে তারা জিতে এসছেন। অর্থাৎ সেখানেও যদি না হয় তাহলেও তো কোথাও গিয়ে এই 3 জনও যদি না আসেন তাহলেও তো 19 জন হয়ে যাচ্ছে। একেবারে তাই। দেখো এই সংখ্যাটা যেটা 20 বলছে, সংখ্যাটা আরও বাড়তে পারে 20 থেকে 22, কারণ এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেসে একেবারে থাকতে চেয়েছে মাত্র 6 জন সাংসদ, এবং আমরা নাম পড়লাম সেই 6 জন সাংসদ, এবং সেই 6 জন সাংসদ আইডেন্টিফাই হয়েছে, বাদ বাকি কিন্তু এখনো তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না, বা অভিষেক ব্যানার্জির সঙ্গে তারা আলাদা করে দেখা করেনি, মমতা ব্যানার্জির সঙ্গে তারা দেখা করেনি। এবং এই যে শোনা যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুজয় তারা চেষ্টা করেছিলেন তাদের সঙ্গে যোগাযোগ করার, এবং অনেক সাংসদ যারা রয়েছে তারা কিন্তু সূত্র মারফত জানা গিয়েছে, আমরা জানতে পেরেছি যে তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় যোগাযোগ করার চেষ্টা করলেও তারা সেই চেষ্টায় কোনো রকম সাড়া দেননি, তারা এড়িয়ে গিয়েছেন তাদেরকে। অর্থাৎ এই যে দলে ভাঙন, সেই ভাঙন আটকানোর আর কোনো পথ কিন্তু সামনে দেখা যাচ্ছে না। তুমি একদম তাই। দেখো এই ভাঙন কোনোভাবেই আর আটকানো যাবে না, সেটা আমরা গোটা রাজ্য জুড়ে দেখছি। দেখো আজকেই কলকাতা পৌরসভা বা পৌর নিগমের বিকেল 4টে পর্যন্ত টাইম ছিল, এখন ঘড়ির কাঁটায় 5:24। মেয়র, প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম ইস্তফা দেবার পর আজকে 4টের মধ্যে পরবর্তী কে দলনেতা তৃণমূল কংগ্রেসের বা পরিষদীয় নেতা সেটা নির্বাচন করে পুরসভায় জমা দিতে হতো, এবং তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি বৈঠকও ডাকা হয়েছিল তৃণমূল ভবনে, কিন্তু শেষ মুহূর্তে সেই বৈঠক ভেস্তে যায়। তাহলে আজকের পর থেকে বলা যেতে পারে কলকাতা পৌরসভায় এটা অ্যাডমিনিস্ট্রেটর বসাতে সরকারের তরফ থেকে আর কোনো বিধিনিষেধ রইল না। তাহলে তুমি দেখো গোটা রাজ্য জুড়ে একের পর এক পৌরসভা রাতারাতি ভেঙে যাচ্ছে, কাউন্সিলররা রাতারাতি গ্রেপ্তার হচ্ছে, এবং গোটা রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেসের শুধু ভাঙন আর ভাঙন। এবং এটা বলতে হবে, এই যে 15 বছরের সরকার তারা চালিয়েছিল, তো সেক্ষেত্রে এটা তো দেখতে পাচ্ছি একটা জনরোষ। আজকে স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে আজকে আমাদের আজ তাক বাংলা, আমাদের সহকর্মী রাহি সেখানে পৌঁছে গিয়েছিল, যে কি ক্ষোভ তাদেরকে উগরে দিচ্ছে সংবাদ। দেখো এটা যেরকম স্পষ্ট হচ্ছে, ঠিক এটাও আমি তোমাকে বলতে পারি